নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাকে আবার আগের মতন অবস্থায় দেখতে পেয়ে তোমরা হয়তো ভাবতেই পারছো, বুঝতেই পারছো। ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স নিয়ে আজকে আলোচনা হবে এবং তার মধ্যে আমরা যে ধরনের ম্যাথামেটিক্স নিয়ে আমরা আলোচনা করব সেটা চলছিল সমস্ত চ্যাপ্টার কমপ্লিট করানোর পরে আমরা প্র্যাকটিস সেটের উপর জোর দিয়েছিলাম। আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে ডিফারেন্ট টাইপের প্রবলেম নিয়ে কিন্তু তোমাদের সামনে আনছিলাম। এমন অবস্থায় আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে বা যারা আমাদের চ্যানেল রেগুলার ফলো করো তাদের ক্ষেত্রে থেকে কিছু কোশ্চেন কিন্তু আমাদের দিকেও কিন্তু আসছে এবং তোমরা কিন্তু তার কিন্তু প্রপার সলিউশন চাইছো। তাহলে আমরা ঠিক করি যে এই ধরনের প্রবলেমগুলো নিয়েই আমরা ভিডিওটা কন্টিনিউ করি। তোমাদের যত প্রবলেম থাকবে আমাদের তত তোমাদের কাছে সলিউশন পৌঁছে দিতে সুবিধা হবে। এখানে আরেকটা কথা তোমাদের বলে রাখা দরকার যে অন্য কোনো সংস্থা প্রয়াস ছাড়া অন্য কোনো সংস্থার যে কোনো ধরো তোমরা যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট পাঠিয়ে যদি তোমরা সেই জিনিস বা সেই প্রবলেম তোমরা তার সলিউশন চাও, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা তার সদুত্তর দিতে পারছি না। এক্ষেত্রে বলবো, যদি তোমরা একটু কষ্ট করে সেই প্রবলেম বা অন্য কিছু তোমরা অন্যভাবে মানে তোমাদের খাতায় লিখে হোক, তোমরা যেখানে প্র্যাকটিস করছো সেখানে তোমরা যদি প্রবলেমটার আমাদের সলিউশন চাও, সেক্ষেত্রে হয়তো করে দেওয়া সম্ভব হবে। দেখো, আমাদেরও তো কিছু রুলস থাকতেই পারে। তোমরা যেমন আমাদের কাছে বলছো যে তোমরা যেমন সলিউশন চাইছো, সেটা মনে করো যে এটা প্রয়াসের রুলস, কারণ আমরা কিন্তু এর বাইরে যাব না। যেমন আমাদের কাছে যেমন আমাদের স্ক্রিনশট পাঠিয়ে কোনো প্রিভিয়াস ইয়ারের পেপারের থেকে কোশ্চেন তুলে দিয়েছে, কেউ হয়তো খাতায় লিখে কোশ্চেন প্র্যাকটিস করছে, সেখান থেকে কোনো একটা অঙ্ক পারলো না, সেখান থেকে তুলে দিচ্ছে, সেইগুলোর কিন্তু সবই উত্তর তোমরা পেয়ে যাবে। কোনগুলো পাচ্ছ না, কোনো জায়গার তোমরা কোনো কিছু মক টেস্ট দিচ্ছ অন্য কোনো সংস্থার হয়ে, যে কোনো কম্পিটিটিভ প্রাইভেট সংস্থার, সেখানের কোনো মক টেস্টের স্ক্রিনশট তুলে ছবি পাঠাচ্ছ, একমাত্র সেইখানেই কিন্তু আমরা করছি না। ভালো করে খেয়াল করো, বাকি সমস্ত কিছুই কিন্তু আমাদের দ্বারা সলভ হয়ে যাচ্ছে। অতএব চলো, আর আমি বেশি কথা বাড়াবো না। আমরা একটা কোশ্চেন নিয়েছি অলরেডি, তোমরা যারা আমাদের ভিউয়ার আছো তারাও বুঝতে পারবে যে এই কোশ্চেনটা কারোর একজনের পাঠানো, এবং তোমাদের যে পাঠানো কোয়েশ্চেন সেগুলোর থেকেই আমরা কিন্তু প্রত্যেক কটা অঙ্ক নিয়ে আমরা তার সলিউশন দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে অঙ্কটা নিয়েছি, যে পাঠিয়েছে সে যদি আমাদের প্রয়াসের মেম্বার যদি হয়ে থাকে, তার ক্ষেত্রে কিন্তু অঙ্কটা না পারার কোনো ব্যাপার ছিল না। হয়তো ল্যাঙ্গুয়েজের একটু টুইস্টের জন্য তার বুঝতে অসুবিধা হয়েছে, আমি এটাই মনে করব। অঙ্কটা পার্টনারশিপের অঙ্ক। ইন এ বিজনেস, পি ইনভেস্টস ₹12,000. After some days, Q joins the business and invests ₹16,000 in it. 9 months after Q joins, P and Q gets same profit. Find how many months P's money was invested. এইটা ছিল কোশ্চেনটা। যে ধরো আমি যে আন্ডারলাইন করেছি যে লাইনগুলো, সেই লাইনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যে কিউ জয়েন বিজনেস, আবার 9 মাস বাদে কিউ জয়েন করেছে। তুমি নর্মালি দেখে কিন্তু এখানে একটু কথার মারপ্যাচ আছে। এই যে 9 মান্থস আফটার, এই জিনিসটা একটু আগে দিলেই ব্যাপারটা প্রশ্নের প্রবলেম কিন্তু সমস্যার সমাধান হয়ে যেত। এখানে এমনি মাইন্ড তুমি যদি রিড করে মাইন্ড ক্যালকুলেশন করে যদি অ্যান্সার বার করতে যাও, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা 4 মাস হচ্ছে অ্যান্সার হচ্ছে। কিন্তু যদি নর্মাল আমাকে ব্রড ওয়েতে করতে হয়, সেক্ষেত্রে আমরা কোন প্রসেসে এগোবো সেটা একটু খেয়াল করো। এখানে বলেছে পি ইনভেস্ট করেছে 12,000 টাকা, কিন্তু কতদিনের জন্য করেছে বা কিভাবে করেছে সেটা কিন্তু জানা নেই। তাহলে সেটাই আমি লিখবো। ধরিলাম পি 12,000 টাকা এক্স মাসের জন্য লগ্নি করেছিল, এবং সেখানে কিউ কি করেছে 16,000 টাকা 9 মাস পরে। 9 মাস পরে এখানে লিখো আগে, তাহলে 9 মাস পরে লগ্নি করেছিল। অতএব কিউ টাকাটি মোট 3 মাসের জন্য খাটিয়েছিল, লগ্নি করেছিল। কারণ কি, আমাদের যে প্রফিটের যে হিসেব হয় সেটা জেনারেলি একটা বছরের হিসেব হয়, এবং বছর হিসেবে আমরা জানি 12 মাস। তাহলে 9 মাস পরে মানে অ্যাকচুয়ালি 12 মাস। 12 মাস মানে সেই 12 থেকে 9 বাদ দিলে 3। অ্যাকচুয়ালি আমরা ধরে নিচ্ছি, এটা অ্যাজিউম করতেই হবে তোমাকে, যে বিজনেসটা কিন্তু বছরের শুরুতেই স্টার্ট করা হয়েছিল। না হলে কিন্তু এই যে 9 মাস পরের হিসেবটাতে কিন্তু
গন্ডগোল হবে, তাই জন্য বলছি কিউ টাকা 3 মাসের জন্য ইনভেস্ট করেছিল। এইবার তাহলে কোনো প্রবলেম নেই, অতএব পি এর টাকা এক্স মাস খেটে হয় 12,000 ইন্টু এক্স, আর কিউ এর টাকা 3 মাস খেটে হয় 16,000 ইন্টু 3। এটাও টাকা, এটাও টাকা। এবার বলেছে কি তারা সেম প্রফিট পাবে। আমরা তো এটা অংশীদারি কারবারে শিখেই এসেছিলাম, তাদের যে মূলধনের যে অনুপাত হয় সেই অনুযায়ী তারা প্রফিটটা শেয়ার করে। তাহলে সেই মূলধনটাকে তো আমাকে সমান হতে হবে। প্রশ্নানুসারেও বলতে পারো, এখানে শর্তানুসারেও বলতে পারো যে কি হবে 12,000 ইন্টু এক্স সমান 16,000 ইন্টু 3। তাহলে এক্স সমান কত হচ্ছে? 4। তাহলে এই অ্যাকচুয়ালি 4 মাসের জন্যই কিন্তু পি টাকাটা লগ্নি করেছিল, যেখানে কিউ 3 মাসের জন্য লগ্নি করেছিল। কিন্তু হিসেবটা কোথায় গিয়ে হচ্ছে? 12 মাস। মানে টোটাল যদি তুমি এখানে একটা 12 মাসের হিসেব করো, পি এই অবধি টাকাটা ইনভেস্ট করেছিল, তারপরে কিন্তু টাকাটা আর খাটায়নি। আবার কিউ এর এই 9 মাস বাদে গিয়ে ইনভেস্ট করেছে, বাকি 3 মাসটা সে খাটিয়ে দিয়েছে, এবং বছর শেষে তাদের কিন্তু শেয়ারটা ভাগ করতে হচ্ছে। এই হচ্ছে কন্ডিশন। অতএব এখানে লেখো পি এর টাকা মোট 4 মাসের জন্য লগ্নি করা হয়েছিল। এটাই অ্যান্সার। দেখে নাও, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট প্রবলেমটা দেখো। এখানে প্রবলেমটা এটা বলবো, যদি এই ধরনের প্রবলেম দেয় এটা কিন্তু তুমি মডারেট থেকে হাই বলতে পারো, মডারেট টু হাই, মানে প্রবলেমটার কথা বলছি। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আসার চান্স কতটা আমি সেক্ষেত্রে বলতে পারবো না, কারণ যদি প্রবলেম দেয় তোমাদের মডারেট থেকে হাই যদি করে, সেক্ষেত্রে কিন্তু অঙ্ক দিতেই পারে। তবে আমার এতদিনের আমি কম্পিটিটিভ লাইনে এতদিন ধরে আছি, আজকে দীর্ঘ প্রায় তোমার আমি 2012 থেকে রয়েছি এই লাইনে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই লাইনে আমার অনেক দিন হয়ে গেল, এবং সেই ক্ষেত্রে আমার ধারণা থেকে বলছি এই ধরনের প্রবলেম কিন্তু মেন্সে আসার চান্সটা খুবই কম। কারণ এমন ধরনের অঙ্ক করতে হবে যেটা দেখে তোমার চট করে মাথায় আসবে, কারণ এই ধরনের অঙ্কের একটু কথার মারপ্যাচ গুলো আছে। এই ধরনের অঙ্ক সেই জন্যই আমরা প্র্যাকটিস সিটেও কিন্তু করাইনি, কিন্তু যেহেতু তোমাদের আটকাচ্ছে এবং আমরা তোমাদের প্রমিস করেছি আমরা করিয়ে দেবো, সেই জন্য অঙ্কটা এসো। A and B are equal partners. They admitted to C and D as partners with 1/5 and 1/6 share respectively. What is the total profit share ratio of all the partners? এটা পার্টনারশিপেরই অঙ্ক। এখানে বলেছে এ বি এ হচ্ছে ইকুয়াল পার্টনার, মানে তাদের শেয়ারটা কি হচ্ছে ইকুয়াল। তাহলে ধরিলাম এ ও বি এর টাকা লগ্নির অনুপাত 1:1, সেম সেম, এক্ষেত্রে অসুবিধা নেই। 1:1 মানে কি, এ যদি 1 টাকা দেয়, বিও 1 টাকা দিয়েছে। এ যদি 100 টাকা দেয়, বিও 100 টাকা দিয়েছে। এবার সি আর ডি কে পার্টনার হিসেবে করা হয়েছে, এবং তারা কত 1/5 আর 1/6 শেয়ার তাদেরকে দিয়েই করেছে। এখানে জানো যে কোনো জিনিসের মোট ইউনিটের পরিমাণ কিন্তু 1 হয়, তাহলে এখানেও মোট শেয়ার বা মোট লগ্নির পরিমাণ 1 অংশ। বি ও সি যথাক্রমে 1/5 ও 1/6 পরিমাণ টাকা লগ্নি করে, এবং এটা কাদের থেকে লগ্নি করে? এদের অংশ থেকে।
টোটাল যে এক অংশ তাদের অংশ থেকে কিছুটা পার্ট এদের দিয়ে লগ্নি করানো হয়। অতএব এ ও বি এর বাকি লগ্নির পরিমাণ, মোট তো অংশ এক, তার মধ্যে থেকে বি 1/5 অংশ শেয়ার নিয়ে নিয়েছে, সি 1/6 অংশ শেয়ার নিয়ে নিয়েছে। এবার বাকি যে পার্টটা আছে, কারণ এদেরকে ঢুকিয়েছে কি, মানে ধরো 4 জনের একটা গ্রুপ ছিল, 2 জনের একটা গ্রুপ ছিল, এখানে এ এখানে বি। এবার সি কে বললো আয় তুই ঢোক, তুই 1/5 দিয়ে দিচ্ছি, আর ডি কে বললো আয় তুই ঢোক, আমি 1/6 দিয়ে দিচ্ছি। আমি সেই জন্য বলছি তাহলে 1/5 আর 1/6 অংশ এরা তো নিয়ে নিয়েছে, তাহলে বাকি পার্টটা কত পড়ে রয়েছে এইরকম। এটা কত হচ্ছে, এখানে যদি আমি 30 করি, এটা 6, এটা 5, 11 মানে হচ্ছে 19, 19-এর 30 অংশ। এটা এ আর বি এর লগ্নির পরিমাণ এখন দাঁড়িয়েছে টোটাল 19-এর 30 অংশ। কিন্তু আবার এটাও তো জানি যে দুজনের হচ্ছে সম পরিমাণ, তাহলে এ আর বি এর যদি টোটাল এটা হয়, তাহলে এ এর এবং বি এর আলাদা আলাদা করে কত। অতএব এর এখন লগ্নিকৃত অংশ 19-এর 30-এর সঙ্গে 2 ভাগ দিয়ে দিতে হবে, তাহলে কত হচ্ছে এখানে 19-এর 60 অংশ। এই অবধি বুঝতে অসুবিধা নেই। সেই রকম ভাবে তাহলে বি এরও লগ্নি, এখন লগ্নিকৃত অংশ কত হবে, 19-এর 60 অংশ, কারণ এই দুটো মিলিয়েই তো 19-এর 30 হবে। আচ্ছা, সি কে কত লগ্নিকৃত, সি কে কত দিয়ে আমরা করেছি, 1/5, এটা বুঝতে অসুবিধা নেই। আর ডি কে কত দিয়ে করিয়েছি, ঢুকিয়েছি কত, 1/6 অংশ। এইবার এদেরই বলেছে শেয়ার রেশিও, হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট শেয়ার রেশিও অফ অল দ্য পার্টনার। অতএব A:B:C:D কত দাঁড়াচ্ছে এখন, 19-এর 60 19-এর 60, 1/5, 1/6, 60-এই তো যাবে 19:19:12:10। অতএব তাদের এ বি সি ও ডি এর লগ্নিকৃত টাকার অনুপাত 19:12:10। দেখো বুঝতে অসুবিধা নেই আশা করি। যদি না থাকে ভালো করে প্রিভিয়াস, যদি এখনো বুঝতে অসুবিধা থাকে একটু ব্যাকে গিয়ে দেখে নিতে পারো। আমরা দেখি নেক্সট অঙ্কে চলে যাবো। নেক্সট প্রবলেম আসা যাক। এখানে প্রবলেমটা আবার প্রফিট অ্যান্ড লস থেকে এসছে। A fraudulent trader cheats 20% both in buying and selling goods by using defective balance. Find the percentage of gain accrued by such deal. মানে কেনার সময়ও 20% ঠকিয়েছে, আবার বিক্রি করার সময়ও সেখানে 20% গেন করেছে। এটা সব থেকে ভালো বুঝতে পারো যদি কোনো কাগজ বিক্রেতা, তোমরা কাগজ সেল করতে গেলে, ধরো তোমার কাছ থেকে সে 1 কিলো কাগজ নেবে বলে সে 1 কিলো 120 বা 1 কিলো 200 গ্রাম সে 1200 গ্রাম নিয়ে চলে গেল। আবার যখন সে ওইটা আবার গিয়ে যেখানে ওরা কাগজ দেয় সেখানে যখন আবার দিতে গেল, সেখানে আবার কিছুটা কম দিল, মানে দুদিক দিয়েই সে মারলো। এক্ষেত্রে কি হবে সেটা জানতে চেয়েছে। যদি নর্মাল প্রসেসে করো, ট্রিকি মেথডে তো 44 অলরেডি অ্যান্সার হয়েই যাচ্ছে, কিন্তু ব্রড মেথডে সে তোমাকে সার্চ দিলে ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ গেনটা চেয়েছে, কত গেন। তাহলে দেখো সেটা কিভাবে হয়। ধরিলাম জিনিসটির মূল্য 100 টাকা।
জিনিসটার মূল্য ছিল 100 টাকা, এবার সে 20%, মানে 100 টাকায় সে 20% গেইন করবে। এটা গেইনটা কেমন ভাবে করবে এটা কথা দিয়ে তোমরা একটু বুঝে নাও। যে 100 টাকায় যে জিনিসটা পাওয়ার কথা ছিল সেই জায়গায় সে 20% বেশি জিনিসটা পেয়েছে, টাকাটা দিয়েছে সে 100 টাকা। এবার কি হয়েছে, তাহলে কেনার সময় 20%, এটা চিট করা মানে এখানে ঠকিয়েছে। হ্যাঁ, তাহলে 20% ঠকিয়েছে এটা না লিখে 20% লাভ করলে সে জিনিস নিয়েছে 100 ইন্টু 120/100, 120 টাকা। দেখো বুঝতে অসুবিধা নেই। মানে ধরো এই 100 টাকায় সে 7 কিলো পেত, 120 টাকায় সে 9 কিলো পেত, সে 100 টাকায় এখন 9 কিলো জিনিস পেয়েছে। তাহলে মানে অ্যাকচুয়ালি কি, সে 120 টাকার জিনিস পেয়ে গেছে। এবার বিক্রি করার সময় 20% লাভ করলে 100 টাকার জিনিস বিক্রি করবে 120 টাকা, তবেই তো তার 20% লাভ হবে। 1 টাকার জিনিস বিক্রি করবে 120/100 টাকায়। 120 টাকার জিনিসটা তো 120 টাকা, সে তখন 100 টাকায় কায়দা করে ঠকিয়ে সে 100 টাকায় নিয়েছিল, যার জন্য তার 20% লাভ হয়েছিল। এবার 120 টাকার জিনিসটা, তাহলে এটা কত হবে, 144 টাকায় সে বিক্রি করছে। তার মানেটা কি, জিনিসটার অ্যাকচুয়ালি মূল্য ছিল কত, 100 টাকা, এবং সে আলটিমেটলি জিনিসটা কত টাকায় বেচতে সক্ষম হলো, 144 টাকা। অতএব মোট লাভ 144 মাইনাস 144 টাকা। অতএব ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ গেইন অকার। অতএব তার শতকরা লাভের পরিমাণ, যেহেতু শতকরা লিখেছো আর পার্সেন্টেজ দিতে হবে না, 44 টাকা, এবং এটাই এই অঙ্কের উত্তর। যদি বুঝতে অসুবিধা থাকে আমার বলা কথাগুলো আরেকবার শুনে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে এইভাবেই আমরা আগামী দিনেও কিন্তু অঙ্কগুলো এইভাবেই নিয়ে আসবো। হয়তো ছোট ছোট করে ভিডিওগুলো আনছি, কারণ প্রত্যেকটা অঙ্কই যেহেতু তোমাদের সাবস্ক্রাইবারদের থেকেই দেওয়া, বা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তারা পাঠাচ্ছ, এবং এইগুলোই কিন্তু প্র্যাকটিস সেট হিসেবেই কিন্তু আমরা পাবলিশ করছি, যেহেতু এটা সবাই দেখতে পায়। কারণ তোমার যদি অসুবিধা হয়, আগামী দিনে অন্য কারোর অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করছি। এবং ছোট ছোট করে কি হবে, ভিডিওগুলো করলে তোমাদের অ্যাটেনশনটাও কিন্তু তোমাদের থাকে। আশা করি তোমরা ভালো লেগেছে, এবং ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। এটাকেও শেয়ার করো, কারণ শেয়ার করলে কি হবে, এই প্রবলেম ধরো অন্য কারোর আগামী দিনে হতে পারে, কিন্তু তার আগেই তারা তার সলিউশনটা পেয়ে যাবে। নতুন যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, কারণ আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স যখন হয়ে যাবে, তখন সামনে যে পরীক্ষাগুলো আছে তার জন্য কিন্তু আমরা কিন্তু তোমাদের সঙ্গে থাকবো, এবং তার জন্য কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পাশের বেল আইকনটা, যে নোটিফিকেশনের জন্য, আপডেশনের জন্য, যেটা কিন্তু খুবই কার্যকরী, সেটাও প্রেস করতে ভুলো না। আজ এই অবধি, চলো, ওকে, বাই।